নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট, যেখানে আমাদের রাজ্যে ডিএম অফিসের তরফ থেকে আবারও নতুন করে কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আমাদের রাজ্যে ডিএম অফিসে একসঙ্গে 6 ধরনের পদের জন্য নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা দেখো এখানে একসঙ্গে পিওন, ডাটা এন্ট্রি অপারেটর মানে ডিইও, ক্লারিক্যাল স্টাফ, এছাড়া সার্ভায়ার, এই সমস্ত 4 ধরনের পদের জন্য কিন্তু একসঙ্গেই নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমরা দেখো আমাদের রাজ্যে ডিএম অফিস মানে ভূমি সংস্কার অফিসের যে ক্লারিক্যাল দপ্তর আছে সেখান থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে একসঙ্গে 4 থেকে 6 ধরনের পদের জন্য কিন্তু নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে। এখানে আবেদনটি করবার পর যোগ্য ক্যান্ডিডেটদের কিন্তু এখানে সরাসরি ইন্টারভিউর উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। এখানে কোনো প্রকার রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। আর তোমাদের জন্য কিন্তু স্যালারি প্রত্যেক মাসে খুব ভালো মানের রয়েছে। স্যালারিও যেমন তোমাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের রয়েছে, তেমনি কিন্তু এখানে প্রত্যেকটা পোস্টের জন্য খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, মানে প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে 21 থেকে 40 সকল প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। আবার এখানে কিন্তু 64 বছর পর্যন্ত অনেক ধরনের পোস্টগুলো রয়েছে, সেখানেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমরা দেখো এখানে কিন্তু একসঙ্গে 6 ধরনের পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমাদের রাজ্যেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আবেদন করতে পারবে। এর জন্য কিন্তু অফলাইনে আবেদন ফর্মটিও বেরিয়ে গেছে। প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানবার জন্য আজকে কিন্তু তোমাদের প্রত্যেককে পুরো ভিডিও অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখতে হবে, যেখানে ইন্টারভিউর জন্য সকল ক্যান্ডিডেটকে কিন্তু ডেকে নেওয়া হবে। আর এখানে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। চলো তাহলে তোমাদের সবাইকে আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। অফলাইনে আবেদন ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবে, কিভাবে আবেদন ফর্মটা সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে, মাসের শেষে তোমরা কত টাকা বেতন পাবে, এছাড়া বয়সসীমা, এই সমস্ত কিছুই আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জব আপডেট প্রতিদিন সময় মতো নিজেদের ঘরে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদেরকে অনস্ক্রিনে দেখিয়ে দিই। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো আমাদের রাজ্যে ডিএম অফিসের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 21শে এপ্রিল 2025 কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার ডেট এবং মিমো নাম্বার দুটোই কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা একটু অনস্ক্রিনটা লক্ষ্য করো, এখানে দেখো ল্যান্ড অ্যাকুইজিশন সেকশানে কিন্তু নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানেই কিন্তু নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে একসঙ্গে 6 ধরনের পদে। তোমরা দেখো এই 6 ধরনের পদে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। আর এই 6 ধরনের পদে ইন্টারভিউর জন্য তোমাদের মধ্যে থাকা সকল এলিজিবল ক্যান্ডিডেটকে কিন্তু ইনভাইট করা হয়েছে ইন্টারভিউর জন্য। এখানে যে 6 ধরনের পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদগুলি হচ্ছে, তোমরা দেখো এখানে প্রসেস সার্ভিং পিওন, এছাড়া চেইনম্যান, ক্লিনিক্যাল স্টাফ, ডাটা এন্ট্রি অপারেটর, এসআর সিস্টেম ম্যানেজার, সার্ভায়ার, এছাড়া অ্যাডিশনাল এলএও এবং অ্যাসিস্ট্যান্ট এলএও, এই সকল পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। যেখানে সরকারি নিয়ম অনুসারে প্রত্যেক মাসে তোমাদের জন্য খুব ভালো মানের বেতন রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণটাই একটি সরকারি স্থায়ী পদের জন্য চাকরি। এখানে তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে 8ই মে 2025 পর্যন্ত। 8ই মে 2025-এর মধ্যে তোমাদের কিন্তু আবেদন ফর্মটা জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এখানে আবেদন করবার যে অফলাইন ফর্ম সেটাও কিন্তু বেরিয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো, তোমাদের মধ্যে থেকে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, তাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং কিছু রিটায়ার্ড পার্সনকেও কিন্তু নিয়োগ করানো হবে। রিটায়ার্ড পার্সনদের ক্ষেত্রে বয়স থাকতে হবে এখানে 60 থেকে 64 বছরের মধ্যে, তাহলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তোমরা দেখো এখানে যেমন একজন ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে, তেমনি কিন্তু এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। দু ধরনের প্রার্থীদের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা পোস্টগুলো রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে, আফটার স্ক্রুটিনি অফ পেপার্স এ লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর ওয়ার্কিং ইন্টারভিউ উইল বি পাবলিশড ওয়েবসাইট অ্যান্ড অফিস নোটিশ বোর্ড উইথ শিডিউল অফ ওয়ার্কিং ইন্টারভিউ ডেট টাইম অ্যান্ড প্লেস। তোমরা এখানে আবেদন করলে তারপর তোমাদের কিন্তু নিয়মিত এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা কিন্তু চেক আউট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই কিন্তু বলে দেওয়া হবে যে তোমাদের কবে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ ডেট টাইম এবং প্লেস কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে জানিয়ে দেওয়া হবে। যোগ্য ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। কোন কোন ক্যান্ডিডেট এখানে ইন্টারভিউর জন্য সিলেক্টেড তাদের নামও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে। সেই অনুযায়ী তোমরা ইন্টারভিউ দিতে যাবে। ইন্টারভিউ টাইমে কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে। তারপর কিন্তু আবারও অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে লিস্ট পাবলিশ করে দেওয়া হবে তোমরা কারা কারা এই কাজের জন্য যোগ্য। যারা ইন্টারভিউতে সিলেক্ট হবে তাদের নাম অনুসারে কিন্তু লিস্ট পাবলিশ করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। এখানে কিন্তু ইন্টারভিউর ওপর ভিত্তি করেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু আরও একটি পয়েন্ট ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কিন্তু তোমাদের কোনো প্রকার টিএ এবং ডিএ কিন্তু দেওয়া হবে না। এবার তোমরা দেখো সবার আগে এখানে আবেদন করবার জন্য তোমাদের কিন্তু সবার প্রথমে এখানে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফলাইনে আবেদন ফর্মের ফরম্যাট দেখতে পাচ্ছ। এখানে দেখো 6 ধরনের পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর তোমাদের কিন্তু এখানে আবেদন করবার জন্য সবার প্রথমে এই অফলাইনে আবেদন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তোমরা যদি এই আবেদন ফর্মটি ডাউনলোড করবার ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যদি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করো সেখান থেকেও কিন্তু তোমরা এই অফিসিয়াল নোটিশটা পেয়ে যাবে এবং অফিসিয়াল নোটিশের 2 নম্বর পেজে কিন্তু তোমরা এই অফলাইনে আবেদন ফর্মের ফরম্যাটটি দেখতে পাবে। এটি খুব ছোট একটি নোটিশ, 2 পাতার একটি নোটিশ প্রকাশিত হয়েছে, আর তোমরা প্রত্যেকে দেখো অনস্ক্রিনে একটা অফলাইন ফর্মের ফরম্যাট। সবার প্রথমে তোমাদের লিখতে হবে নেম অফ দ্য পোস্ট। এখানে 6 ধরনের পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টের নামটা কিন্তু সবার প্রথমে লিখে দেবে। তারপর দেখো নেম ব্লক লেটার, ক্যান্ডিডেটের নাম এবং টাইটেলটা ব্লক লেটারে লিখতে হবে। ফাদার্স অবলিক হাজব্যান্ড নেম, তোমরা এখানে তোমাদের বাবার নাম দিতে পারো বা হাজব্যান্ড নেমও দিতে পারো। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তুমি তোমার আধার কার্ড দেখে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি এখানে সুন্দরভাবে বসিয়ে দেবে। সবার প্রথমে লিখবে ভিলেজ অথবা টাউন, তারপর পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, এছাড়া পিনকোড নাম্বার, এরকমভাবে সুন্দরভাবে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে। তারপর দেখো মোবাইল নাম্বার, অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার এখানে দেবে যাতে পরবর্তী সময় এই মোবাইল নাম্বারের দ্বারা তোমার সাথে যোগাযোগ করা যায়। একটি চালু ইমেল আইডি কিন্তু তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। তোমরা দেখো ডেট অফ বার্থ, অবশ্যই তোমাকে কিন্তু এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা লিখতে হবে। তারপর দেখো আধার কার্ড অথবা এপিক নাম্বার, তুমি তোমার আধার কার্ড দেখে বা ভোটার কার্ড দেখে এখানে আধার কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটি কিন্তু তোমাকে দিতে হবে। এরপর দেখো তোমাকে এডুকেশন কোয়ালিফিকেশানে যাবতীয় ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। মাধ্যমিক তুমি কোন ইয়ারে পাশ করেছো, কোন স্কুল বোর্ড থেকে পাশ করেছো, টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল, তার মধ্যে কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, এরকমভাবে উচ্চ মাধ্যমিক মানে এইচএস কত সালে পাশ করেছো, কোন বোর্ড থেকে পাশ করেছো, কত মার্কসের টোটাল পরীক্ষা ছিল, তার মধ্যে তুমি কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো। তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তুমি গ্র্যাজুয়েশন কত সালে পাশ করেছো, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, কত নাম্বারের টোটাল পরীক্ষা ছিল, তার মধ্যে কত নাম্বার তুমি পেয়েছো, কত পার্সেন্টেজ তুমি পেয়েছো, সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে এখানে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে।
তারপর দেখো সার্টিফিকেট অফ কম্পিউটার কোর্স অ্যান্ড ডিগ্রি। তুমি কম্পিউটারের কোন সার্টিফিকেট তোমার কাছে আছে, মানে কোন কোর্সটি করেছো, 1 বছরের ডিপ্লোমা কোর্স না বেসিক কম্পিউটার কোর্স, তার ডিটেলস কিন্তু 9 নম্বরের যে ঘরটা আছে সেখানে তোমাকে ফিল আপ করতে হবে। 10 নম্বর পয়েন্টে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, এখানে কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবে, আবার যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু আবেদন করতে পারবে। আমি আজকের ভিডিও শুরুতেই বলেছি এখানে 2 ধরনের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য আলাদা আলাদা পোস্ট রয়েছে, আবার ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য আলাদা আলাদা পোস্ট রয়েছে। তোমরা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, যে সমস্ত পোস্টে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তোমরা সেই সমস্ত পোস্টে যদি আবেদন করো অবশ্যই কিন্তু তোমাকে এখানে এক্সপিরিয়েন্সের ডিটেলস দিতে হবে। এরপর তোমরা দেখো এখানে রয়েছে ডিক্লারেশান। এই ডিক্লারেশানটা তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। তারপর দেখো যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে সিগনেচারটি করে দেবে, ডেট এবং প্লেসটি তোমরা এখানে বসিয়ে দেবে। এই ফর্মটির সাথে কিছু ডকুমেন্ট কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। তুমি তোমার প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু জেরক্স করবে, আর প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু তুমি সেলফ অ্যাটাস্টেজ করবে। তুমি দেখো সবার প্রথমে এজ প্রুফ লাগবে, সেটা তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে পারো বা তোমার বার্থ সার্টিফিকেটের জেরক্সও দিতে পারো। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, এপিক মানে ভোটার কার্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটি কিন্তু তোমাকে দিতে হবে। তারপর দেখো এডুকেশান কোয়ালিফিকেশানে সমস্ত রেজাল্ট সার্টিফিকেটগুলো এখানে লাগবে, কম্পিউটারের সার্টিফিকেটও কিন্তু এখানে তোমার লাগবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে। তারপর আবেদন ফর্ম সমেত সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট একটা খামের মধ্যে পড়বে, খামটির মুখ বন্ধ করবে, খামের ওপরে লিখে দেবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো। তারপর তোমাকে আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে 8/5/2025 মধ্যে নির্দিষ্ট ঠিকানায়। তোমরা দেখো এই 6 ধরনের পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু থাকছে প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন। তোমরা দেখো আমাদের রাজ্যেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। এবার তোমরা দেখো এই 6 ধরনের পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সবার প্রথমে রয়েছে দেখো 6 নম্বরে প্রসেস সার্ভিং পিউন। এই পদের জন্য তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে যে কোনো ধরনের পিওন পোস্টে, সেটা যেন গভর্নমেন্ট সার্ভিস জব হয়, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর দেখো চেনম্যান। এই পদের জন্য তোমার যদি 1 বছরের আমিন সার্টিফিকেট কোর্স কমপ্লিট করা থাকে যে কোনো ধরনের গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। তার সাথে লাগবে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই ফিল্ডের কাজ করবার। তারপর দেখো নেক্সট পোস্টটা হচ্ছে ক্লারিক্যাল স্টাফ। এই পদের জন্য তোমাকে কিন্তু একজন অবসর গভর্নমেন্টের এমপ্লয়ি হতে হবে। এই ফিল্ডে কাজ করবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে SHC অর HC গভর্নমেন্ট অফিস থেকে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যাকে বলা হয় DEO। এই পদে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর কিন্তু ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে, সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর, সেটা যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, এবং এই ফিল্ডে 1 বছরের কাজ করবার অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখো SR সিস্টেম ম্যানেজার BCA বা MCA। এই পদে আবেদন করবার জন্য BCA বা MCA এর কিন্তু সার্টিফিকেট লাগবে যে কোনো ধরনের গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, এবং 1 বছরের অভিজ্ঞতা লাগবে সফটওয়্যার ডেভেলপিং এবং ডাটাবেস হ্যান্ডেলিংয়ের ওপর। এরপর তোমরা দেখো সার্ভায়ার। এই পদের জন্য তোমার কিন্তু 2 বছরের একটা সার্ভায়ার কোর্সের সার্টিফিকেট কিন্তু লাগবে যে কোনো ধরনের গভর্নমেন্ট রেকগনাইজড ITI থেকে। 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে এই সার্ভায়ার ফিল্ডের ওপরে। এবার তোমরা দেখো অ্যাডিশনাল LAO এবং অ্যাসিস্ট্যান্ট LAO। এই পদের জন্য তোমাকে কিন্তু একজন অবসরপ্রাপ্ত গভর্নমেন্টের এমপ্লয়ি হতে হবে এবং কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, সেটা অ্যাডিশনাল LAO বা অ্যাসিস্ট্যান্ট LAO যে কোনো ধরনের গভর্নমেন্ট অফিস থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমি তোমাদের সাথে দেখো এখানে
পার মান্থ রেভিউনেশন তোমরা কি পাবে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, অ্যাজ পার অর্ডার দ্য ল্যান্ড রিফর্ম আর ডিপার্টমেন্ট ল্যান্ড অ্যাকুইজিশন ব্রাঞ্চ নাম্বার, যেটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে ল্যান্ড মানে ভূমি সংস্কার দপ্তরে যেরকমভাবে প্রত্যেক মাসে বেতন দেওয়া হয় সেই মানের বেতন কিন্তু তোমরা এখানেও পাবে। এখানে আবেদনটি জমা করবার শেষ তারিখ হচ্ছে 8ই মে 2025। এবার তোমরা দেখো, তোমাদের এই অফলাইনে আবেদন ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে সেই ঠিকানাটা হচ্ছে অ্যাপ্লিকেশান টু বি সাবমিটেড টু দ্য OBYO দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ল্যান্ড অ্যাকুইজিশন সেকশন, উত্তর দিনাজপুর ইন ফর্ম অ্যান্ড এনক্লোজড। এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের আবেদন ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে 28শে মে 2025-এর মধ্যে। এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করে নেওয়া হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমি তোমাদের প্রত্যেকের সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। তোমরা দেখো, বিগত কিছুদিন ধরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চাকরি বাকরির অবস্থা খুব খারাপ। না কোনো সরকারি চাকরির ঠিকঠাক বিজ্ঞপ্তি বেরোচ্ছে, যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছিল সেগুলোতে না ঠিকঠাক এক্সাম হচ্ছে। যারা এক্সাম দিয়ে পাশ করেছে তাদেরও কিন্তু চাকরি পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। আবার যারা চাকরি করছে তাদের কতদিন চাকরিটা টিকে থাকবে সেটারও কোনো নিশ্চয়তা নেই। এখন যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু সবই চুক্তিভিত্তিক বিজ্ঞপ্তি। আজকে আমি যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করলাম সেটাও কিন্তু একটি চুক্তিভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি। পরে কিন্তু তোমরা তোমাদের কাজের যে সীমা মানে সময়সীমা সেটা কিন্তু তোমরা রিনিউ করতে পারবে। তোমরা দেখো, এটা কিন্তু একদম পিওরলি একটা কন্ট্রাকচুয়াল ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি। পরে চাইলে তোমরা কিন্তু তোমাদের কাজের যে সময়সীমা সেটা কিন্তু বাড়াতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, উত্তর দিনাজপুর রায়গঞ্জ অ্যাট কান্নাজড়া, যেটা ল্যান্ড অ্যাকুইজিশন সিলেকশন, এখান থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 21শে এপ্রিল 2025। এর মিমো নাম্বারটাও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। মিমো নাম্বারটি হচ্ছে 103/LA। তোমরা দেখো, এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে 8ই মে 2025 পর্যন্ত। তোমরা যারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ঠিক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে PDF লিঙ্ক সেটা কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবে। এছাড়াও এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা নিজেরা গিয়েও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারো। আর বিজ্ঞপ্তিটা 2 নম্বর পেজে থাকবে অফলাইনে আবেদনের ফর্মটি। তোমরা অবশ্যই এখানে আবেদন করবার আগে খুব ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। এখানে কিন্তু 6 ধরনের পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, এছাড়া ক্লারিক্যাল পোস্ট ছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।